টরন্টো আসলে বাঙালি বা বাংলাদেশের যে আসল যে ফিলটা সেটা পাওয়া যায়। তাসিন কই তুমি? তাসিন এসে নোভা স্কোশিয়াতে থাকে। তাসিন অনেক প্রাউডের একটি জায়গা তৈরি করেছে। একজন ক্যালগারিতে থাকো আর একজন হ্যালিফ্যাক্সে অর্থাৎ নোভা স্কোশিয়াতে থাকে। সত্যি কথা বলে আমার অনেক ভালো লাগতেছে, স্পেশালি বাংলাদেশে আমি অনেক মিস করতেছি বাংলাদেশ। যারা দেখছেন বা শুনছেন দেশের প্রান্ত বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন আর আমার বাগনা সুদূর ক্যালগারি থেকে এসেছে। আসলে 2-3 দিন আগেই এসেছিল। সে এসে ডাউন টাউনে তার বন্ধুর বাসায় উঠে সেখান থেকে আজকে আমার এখানে এসেছে। আজকে অল্প কিছুক্ষণ আগে এসেছিল এবং এখন আবার চলে যাবে। আমার বাগনা ইমতিয়াজ পাবেন, সে তাকে ক্যালগারিতে আল্লাহর রহমতে সে ক্যালগারিতে ভালোই আছে। সেখানে সে একজন লয়ারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে। অনেক প্রাউডের একটি জায়গা তৈরি করেছে। অনেক অনেক হ্যাপি আমি একজন। ক্যালগারিতে গত বছর গিয়েছিলাম, সেখানে তার সাথে দেখা হয়েছে। ইনশাল্লাহ আগামীতে ক্যালগারিতে যাব। এখানে বাগনা এসেছে ঈদের, মূলত সে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য এই টরন্টোতে এসেছে আমার সাথে এবং তার আরও আত্মীয় স্বজনের সাথে। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা বাগনা, তুমি এত কষ্ট করে টরন্টোতে এসেছো আমাদের সাথে দেখা করতে। তোমার অনুভূতি একটু বলো, তোমার টরন্টোতে আসার পরে কেমন লাগছে? না, অবশ্যই টরন্টো আসলে বাঙালি বা বাংলাদেশের যে আসল যে ফিলটা সেটা পাওয়া যায়, যেটা আমি এই রেস্টুরেন্টে আমি রাজধানী রেস্টুরেন্টে ড্যান করতে। তো আমি ঈদের আগের দিন এসে অনেক কিছু পেয়েছি। আমার মনেই হয়নি যে আমি বিদেশ আছি বা বাইরে কোথাও আছি। ক্যালগারিতেও বাঙালি প্রচুর আছেন, কিন্তু ড্যানফোর্থের মতো বা টরন্টোর মতো এত বাঙালি এত বড় সমাবেশ নেই। ধন্যবাদ রাজধানীকে এরকম একটা আয়োজন করার জন্য। আর আমার উপার কারণে আমি এখানে আমি অনেক সাহায্য পেয়েছি। তো ইনশাল্লাহ ভালো লেগেছে আমার। ধন্যবাদ সবাইকে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি তুমি আবারও আসবে। রাধুনী আসলে নতুন সাজে সজ্জিত হয়েছে। এটি ড্যানফোর্থের। আসলে এটির লুক যদি একটু দেখাই, আমরা একটু লুক যদি দেখাই, এটি কিভাবে ডেকোরেশন করা হয়েছে আনবিলিভেবল। এটি আসলে অসাধারণ একটি সৌন্দর্য বহন করছে। আমরা যদি একটু দেখাই তাদের এদিক দিয়ে এনভায়রনমেন্ট, এদিক দিয়ে পরিবেশ। পুরো রোজা মাস আমরা দেখেছি তারা কিন্তু পুরো রোজা মাসই তারা এখানে সেহরির আয়োজন হয়েছে। কোনো না কোনো একজন তার উদ্যোগে 15-20 জনকে নিয়ে ইফতারি এবং সেহরিও করেছেন। তো আসলে রাধুনী এমনভাবে সজ্জিত হয়েছে, এমনভাবে সাজানো হয়েছে, এটি আসলে এটি কেউ যদি না আসেন তাহলে বিশ্বাস করবেন না যে রাধুনী নতুনভাবে কীভাবে ডেকোরেটেড করা হয়েছে। তো আমরা বিশেষ করি রাধুনী তার সুনাম ধরে রাখবে এবং রাধুনী একসময় অনেক অনেক সুনাম বয়ে নিয়ে আসবে এই টরন্টোর বুকে, বাংলা পাড়ায়। আর যারা এখনও রাধুনীর স্বাদ গ্রহণ করেননি তারা রাধুনীতে আসবেন। আর ইনশাল্লাহ আমরা সিলেক্ট টু কানাডা থেকে রাধুনীর জন্য সুন্দর একটি আমরা কন্টেন্ট করব। সেখানে আমরা তুলে ধরবো তাদের সব কিছু, তাদের শেফের কথাও শুনবো, তাদের বসের কথা শুনবো। আজকে আমরা আমার বাগনা ইমতিয়াজ পাবেন, সে এসেছিল ক্যালগারি থেকে, তাকে নিয়ে আসলে মূলত চা খাওয়ার জন্য। তাসিন এসেছে। তাসিন কই তুমি? তাসিন এসেছে। তাসিনও হ্যালিফ্যাক্সে থাকে, নোভা স্কোশিয়াতে থাকেন তাসিন। আসলে মূলত তারা এখানে ঈদ করার জন্য এসেছে। আর তাদেরকে আমরা আত্মীয় স্বজন যারা আছি তারা সবাই আমরা মূলত একটা সময় দেওয়ার চেষ্টা করেছি, সময় দিয়েছি তাদেরকে। তো তাসিন তুমি একটু কিছু বলো, তুমি একটু অনুভূতি বলো, তোমার কেমন লাগছে? আসলে তোমার একজন রিলেটিভ হচ্ছে তোমার ইমতিয়াজ পাবেল, আমি জানতাম না আগে তোমার। আর তুমি হ্যালিফ্যাক্সে থাকো, তুমি একজন এজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে এদেশে আসো, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি বিশ্বাস করি তোমার মেধা বুদ্ধি প্রজ্ঞা দিয়ে কানাডায় তুমি এগিয়ে যাবে, আমি বিশ্বাস করি। তো যেহেতু তুমি এবং তোমার কাজিন, তোমরা দুইজনই, একজন ক্যালগারিতে থাকো আর একজন হ্যালিফ্যাক্সে অর্থাৎ নোভা স্কোশিয়াতে থাকো। দুজনেই এসেছে টরন্টোতে আমাদের সাথে ঈদ করতে। আমরা আসলে তোমাদেরকে পেয়ে অনেক ভালো লেগেছে। তোমরা আজকে চলে যাবে। আনফর্চুনেটলি তুমি ফ্লাইট মিস করেছো, বিদায় আমরা তোমাকে ফর্চুনেটলি পেয়ে গেছি আজকে। আদারওয়াইজ তুমি চলে যেতে আজকেই নোভা স্কোশিয়া। আমার বাগনা চলে যাবে আজকে রাত্রের ফ্লাইটে।
তো তোমার অনুভূতির কথা বলো একটু, কেমন লাগলো আমাদের এই টরন্টোতে আসার পরে? সত্যি কথা বলে আমার অনেক ভালো লাগতেছে, এই স্পেশালি রাজনীতিতে। সো আমরা চাঁদ রাতে অনেক মানুষ ছিলাম, আমাদের ফ্রেন্ড বন্ধুরা যারা আছে সবাই আসছে, ইয়ে করছে, খুবই এনজয় করছে এবং চাটা সব খাবার খুবই মজা। আমরা অনেক জিনিস নিয়েছিলাম এবং ওদের ফ্যামিলি পার্টির জন্য নতুন একটা জায়গা করছেন, প্রায় 120 সিটিং এর উপরে আছে। সো ফ্যামিলি ইভেন্ট, এনিথিং স্পেশাল এই আর কি। তো আমার খুবই ভালো লাগছে এখানে। আমার আঙ্কেল আছেন, কাজিন আছেন, বন্ধুরা আছেন, এখানে সবাই আমরা এখানে প্রায়ই আসি। একটু কম হইলো চায়ের জন্য, অন্যান্য তেহারি খুবই ভালো খাবো ইয়ের জন্য। আর আমি মিস করে ফেলছি সেহরি, বিকজ আমি ফ্রাইডেতে আসি হেলিপ্যাক্স থেকে। এই আর কি। সবাইকে ঈদের শুভেচ্ছা। স্পেশালি বাংলাদেশে আমি অনেক মিস করতেছি বাংলাদেশ। স্বাভাবিক আমার আব্বু আম্মু ওইখানে, চাচা বন্ধু ওইখানে থাকে, আমার ফ্যামিলি একটু বাইক আছে, আঙ্কেল আর বাকিগুলা। আপনারা বুঝতেই পারছেন, আবেগ চলে আসে, দেশের কথা বললে আবেগ চলে আসে। তাসিন আবেগ তাড়িত হয়ে গিয়েছে, আবেগ চলে এসেছে। সবাইকে মোবারক। আমার যারাই পরিচিত আছেন, যারা দেখছেন বা শুনছেন, দেশের প্রান্ত বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে যারা শুনছেন, সবাইকেই মোবারক। অ্যান্ড আপনারা যদি কখনো টরন্টোতে আসেন, আপনাদের অনুরোধ রইল, আমরা এই যে রাজনীতিতে আপনারা একবার এসে হলো দেখে যাবেন, একটু বসে যাবেন। ইনশাআল্লাহ আবার হয়তো অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার এই মোবারক, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ, খুদা হাফিজ। থ্যাংক ইউ। বিদায় লগ্নে আমরা তোমাদেরকে বিদায় দিতে চাই না, কিন্তু আমাদের মন খারাপ লাগছে, কিন্তু তারপরেও তোমাদের যেতে হবে আমরা জানি। তোমরা যাও, ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও ফিরে আসবে।